জাতীয় সংসদ নির্বাচনের পর বেশ কয়েকবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার সচিবালয়ে আবারও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এতে ভারতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফর সহ দুই দেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, বিশ্বজুড়েই জ্বালানি সংকট চলছে। এই সংকট সমাধানে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে কিভাবে ডিজেল আনা যায় তা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে প্রণয় ভার্মার। বলেন, ওশান সামিটে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেতৃত্বে একটি দল ভারত যাচ্ছে। সামিটের বাইরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথেও খলিলুর রহমানের বৈঠক হবে বলে জানান হুমায়ুন কবির। পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল মানে কিছু আমরা আনছিলাম যে মানে বিভিন্ন পর্যায়ে ফেজে এই তো এইগুলা যে হয়েছে মানে একটা স্মুথলি ডিসকাস দ্যাট এবং ফিউচারে আমরা কীভাবে কোলাবোরেট করতে পারি। তো প্রত্যেক জায়গায় আমরা কালচারাল এক্সচেঞ্জেস মোর চাই। উই ওয়ান্ট এক্সচেঞ্জেস মানে বিটুইন পলিটিক্যাল পার্টিজ, এক্সচেঞ্জেস বিটুইন গভর্নমেন্ট অফিসিয়ালস। তো আমরা এটা যত ওপেন এবং ক্লিয়ারলি আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়লগ থাকবে, ইন টার্মস অফ উই নিড টু ক্রিয়েট এ নিউ স্পেস ফর এ নিউ রিলেশনশিপ। এটা তো ক্লিন ব্রেক, মানে এটা তো হাসিনার আর ভারতের সম্পর্ক তো আর হবে না। ভারতীয় হাইকমিশনের সাথে বৈঠক শেষে একনেক বৈঠক করেন প্রধানমন্ত্রী। 2 ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। বৈঠকে 19টি প্রকল্প তোলা হলেও আলোচনা হয় মাত্র 7টি প্রকল্প নিয়ে। বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রকল্পগুলোতে কোনো অনিয়ম হয়েছে কিনা তা নিয়ে পর্যালোচনা চলছে। এর মধ্যে মাত্র 7টা করতে পেরেছি। এবার বুঝতেই পারেন যে কত বিশ্লেষণে যেতে হচ্ছে। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে, এটা যৌক্তিকতার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং আমাদেরকে খুব কেয়ারফুলি যেতে হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের টাকা তো এই টাকা তো প্রতিটি টাকা ব্যয়ের পেছনে বাংলাদেশের মানুষ এইখান থেকে তার টাকার মূল্য পাচ্ছে কিনা, তার বিনিয়োগের উপর রিটার্ন পাচ্ছে কিনা, এখানে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, তো অনেকগুলো বিষয় বিবেচনা করতে হচ্ছে। সুতরাং সব কিছু মিলিয়ে আর আমরা যে আমাদের নির্বাচনী ইশতেহার দিয়েছি, নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প আছে, এগুলোও বিবেচনা আনতে হচ্ছে। এই জন্য আমরা অনেক সময় নিতে হচ্ছে, যে কারণে মাত্র 7টি পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি 19টার মধ্যে। তো এই 7টির মধ্যে 2-1টা বিবেচনার জন্য দেওয়া হয়েছে, আর কিছু পাস হয়েছে, এই আর কি। এ সময় প্রধানমন্ত্রীর পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, অতীতে বেশিরভাগ প্রকল্প নেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়। প্রকল্প নেয়ার আগে সমীক্ষা হয়েছে কিনা, দুর্নীতি হয়েছে কিনা তা দেখার জন্য প্রধানমন্ত্রী একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিতুমির। প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলোর যৌক্তিকীকরণ দরকার এবং যৌক্তিকীকরণের ক্ষেত্রে অন্তত 4টি বিষয় মাথায় রাখা দরকার। প্রথমত হচ্ছে যে আসলে এই প্রকল্পের দরকার ছিল কিনা, দ্বিতীয় হচ্ছে যে প্রকল্পকালে সমীক্ষা করা হয়েছিল কিনা এবং সেই সমীক্ষা আসলে জনগণের কতটুকু উন্নয়ন নিশ্চিত করতে পারে সেটা দেখা হয়েছিল কিনা, বারবার প্রকল্প ব্যয়ের ফন্দি ফিকির ছিল কিনা, যার ফলে প্রকল্প ব্যয় বাড়িয়ে দেওয়া হতো। এবং সবচেয়ে বড় জিনিস এইটা আসলে দীর্ঘস্থায়ী টেকসই উন্নয়নে কীরকম ভূমিকা রাখবে। আমরা লক্ষ্য করেছি যে অধিকাংশ প্রকল্পই রাজনৈতিক বিবেচনায় গৃহীত হয়েছে, সেখানে না ছিল স্বচ্ছতা, না ছিল জবাবদিহিতা এবং কোনো ক্ষেত্রে দলীয় কর্মীদের সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্পগুলো গৃহীত হয়েছে। দুপুরের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। বৈঠকে বাংলাদেশের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান হুমায়ুন কবির। এখানে মধ্যপ্রাচ্য মানে যে কনফ্লিক্টটা, এটা তো সবাইকেই তো ইম্প্যাক্ট করতেছে, বাট মোস্টলি উই ওয়ার ডিসকাসিং দ্য গাভর্নমেন্ট অফ বাংলাদেশ ইউ রিলেশনস। তো বাংলাদেশ ইউ বিজনেস ফোরামটা কীভাবে আবার এটা রিইনিশিয়েট করা যায়, এটার একটা যার জায়গায় নিয়ে যাওয়া যায়। এবং ওনারা মনে করেন অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব ইজ এ স্ট্রং লিডার, একটা বড় ডেমোক্রেটিক ম্যান্ডেট নিয়ে আসছেন। সো হি ইজ ইন এ গুড পজিশন টু লিড অ্যান্ড স্টার্ট দিস ইনিশিয়েটিভ। সো প্রাইমারিলি
এইসব বিষয়ে আদি নিয়েই তো আলোচনা হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, জুনে আইএলও মহাসচিব বাংলাদেশ সফরে আসবেন। কিছুদিন আগে সুইজারল্যান্ডের জেনেভাতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও, যেটা আন্তর্জাতিক শ্রম সংস্থা, সেটার গভর্নিং বডি মিটিং ছিল। সেখানে বাংলাদেশ থেকে সরকারের পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্ব করেছিলাম। শ্রম এবং কর্মসংস্থানের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছিলেন সেখানে। এর পাশাপাশি আমাদের মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ ছিলেন। আইএলওর সেই গভর্নিং বডি মিটিংয়ে বাংলাদেশের বর্তমান সরকারের শ্রম বান্ধব যে নীতিমালা রয়েছে, শ্রমিকদের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, সেটাকে সাধুবাদ জানানো হয়েছে এবং আহ্বান জানানো হয়েছে আমরা আমাদের যে কমিটমেন্টগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ কার্যকর করলে সারা বিশ্বে বাংলাদেশ হয়তো শ্রম বান্ধব নীতিমালার জন্য একটি আদর্শিক জায়গায় পৌঁছাতে পারবে। সেখানে আমরা আইএলওর যিনি মহাপরিচালক রয়েছে ওনার সাথে মিটিং করেছিলাম এবং ওনাকে আহ্বান জানিয়েছি ইনশাল্লাহ জুন মাসে আইএলওর মহাপরিচালক বাংলাদেশে আসবেন এবং তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ইনশাল্লাহ দেখা করবেন। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।